ভাইরা আমার খেয়াল করে ভালো করে নবীদের দুধ মা হালিমাতুস সাদিয়া বলেন, ও বাবাজি, উনি বলেন বাবা মোহাম্মদকে আমার বাড়িতে যখন আনলাম, আমার বাড়ি অভাব দূর হয়ে গেল, আমার গাভী দুধ দেওয়া শুরু করলো, আমার বাড়ি বরকত বেড়ে গেল। প্রতিদিন একবার হলো কোলে নিতে হতো, না নিলে আমার বাড়ি দুর্ঘটনা ঘটে যেত। কারণ বাবা মোহাম্মদকে কোলে নিয়ে সান্ত্বনা দিলে আল্লাহ খুশি হয়ে যেত, আর না দিলে আল্লাহ বেজার হয়ে আমার বাড়িতে গজব নাজিল করে দিত। ঠিক বাবা মোহাম্মদী বয়স যখন 2 বছর, আমি কাজ করে দুপুর হয়ে গেছি, আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, মারে বাবা মোহাম্মদ কোথায়? আম্মা 2 বছর হয়ে গেছি, মোহাম্মদ তোমাকে মা বলে না, আমাকে বোন বলে না, কিন্তু আজকে পাহাড়ের দিকে তাকাইয়া কেনে জানি মুস্কি মুস্কি হাসে আর কার সাথে কথা বলে। হালিমাতুস সাদিয়া বলে, আমার বাড়ি এই রকম অলৌকিক ঘটনা ঘটেছি। আমি গিয়া বাবা মোহাম্মদের কাপড়ের মধ্যে ধরলাম, দেখি বাবা পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে, তার সাথে বাবা মোহাম্মদ কথা বলতেছে। বলেছিলাম, এ বাবা মোহাম্মদ, কার সাথে কথা বলেছিলাম? নবীজি বলেছিলেন, মা 2 বছর বয়সে আমি জিবরিল আমিনের সাথে সর্বপ্রথম কথা বলেছি। বাবাজি ইব্রাহিম নবী প্রথম বিয়ে করেছিলেন বিবি সায়রাকে, তারপরে বিয়ে করেছিলেন বিবি হাজরাকে। হাজরার ঘরে এসেছিলেন ইসমাইল নবী, সায়রার ঘরে এসেছিলেন ইসহাক নবী। বড় বিবির ঘরে ইসহাক নবী, ছোট বিভিন্ন ঘরে কি ইসমাইল নবী। প্রথম এসেছিলেন ইসমাইল নবী। সুবহানাল্লাহ। বাবাজি ইসহাক নবী থেকে বনি ইসরাইল 70,000 পয়গম্বর। বাবাজি ইসহাক নবী থেকে বনি ইসরাইলের 70,000 পয়গম্বর, আর ইসমাইল নবী থেকে আমার নবী একই শুভ আগমন করেছে। বনি ইসমাইল বংশে আমার নবী একা আসছে, আর ইসহাক নবীর বংশী 70,000 বনি ইসরাইল পয়গম্বর শুভ আগমন করছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি ভয় করে নাকি? এই ভয়টা আছে নাকি? না আবার বাসায় গেলে বেগম সাহেব শাসন করবে যে এত আওয়াজ করলা কে? হ্যাঁ, ভয়টা আছে নাকি? কন্যা সুবহানাল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আওয়াজ দিবেন, বক্তার স্পিড বাড়বো, আপনারা সব হব, ঘুমও ভাঙব। কথা না, ঘুম ভাঙবো কিনা? অনেকে আবার জিমায়। একটু পরে আমি কইছিলাম 10-12 বছর আগে এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, রাত 3টায় দিচ্ছে এক দরবার। তা আমি কইলাম, কে কি জাহান্নামে যেতে চান? 2-4 জন ঘুমতে ফাল দেখো, আমরা আছি। কে আছে? আরেকজন কই যাইতে বেহেস্তি যাইতাম। হুজুর তো বেহেস্তির কথা কইছিলাম, দুজবের কথা আমি কি কইতে পারি থাকি? আমরা যেন হুশ থাকি, বেহুশ যেন না হই, বেহুশ যেন। বনি ইসরাইল পয়গাম্বর যে 70,000 নবী আসছেন, এই বংশের দাম বেশি না আমার নবী একাজি বংশে আসছেন ওই বংশের দাম বেশি? আমাদের নবী যে বংশে আসছেন ওই বংশে দাম বেশি, কারণ ওই নবী সব নবীরও নবী। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণীর দুস্থ বুজুর্গানারি, ওই নূরে মুহাম্মদী নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে আসলো ওনার বড় ছেলে হারেস। উনি কাবা ঘরের সামনে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক তুমি যদি আমাকে আরো 10টা সন্তান দিতাম, একটা সন্তান তোমার ঘরের সামনে আমি কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে দিতে 10 সন্তান দিছে। তবে এর আগে আল্লাহ একদিন স্বপ্নে দেখেছে, তাইবা খনন করো। উনি বোঝেন নাই, বলেন তাহেরা খনন করো। তৃতীয় দিন আল্লাহ কয় জমজম খনন করো। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলেন, জমজম কোথায় পাবো? বললেন আব্দুল মুত্তালিব
কাবা ঘরের সামনে যেখানে পাঠা বলি দে রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে যেখানে জমাট হয়, সেখানে দেখবা সাদা কাক সকালবেলা ঘোরাঘুরি করতেছি। এখানেই আমি আল্লাহর কুদরতি জমজম আছি, সেখানে তুমি খনন করবারে। বাবাজি ইসমাইল নবীর পায়ের গোড়ালি থেকে জমজম খুব স্টার্ট হয়েছিল, যা চালু হয়েছিল নবীজির আসার 200 বছর আগে জালিম বাদশাহ পাথর আর বালু দিয়ে জমজম খুব বন্ধ করে দিয়েছিল। আর দয়াল নবীর দাদার দ্বারা আল্লাহ আবার উদ্ধার করেছেন। নবীজির আগমনের আগে উনি সকালবেলা বড় ছেলে হারেসকে নিয়ে খনন করার জন্য গিয়েছেন। লোকেরা সে আব্দে মুত্তালিব, এখানে আমাদের পবিত্র জায়গা, এখানে আমরা ইবাদত করি, তুমি কেন খনন করবারে? খাজা আব্দে মুত্তালিব বলেন, এখানে আল্লাহর কুদরতি জমজম আছে, খনন করতে আল্লাহ আমাকে 3 রাত ধরে স্বপ্নে দেখাইছি। কনা খাজা আব্দে মুত্তালিব, যদি তুমি সেখানে জমজম না পাও, কঠিন প্রতিবাদ করব, কঠিন বিচার করব। খাজা আব্দে মুত্তালিব বলেন, বাধা দিলে আমরা কুরাইশেরও দুর্বল না, আমিও কঠিন প্রতিবাদ করব, আমিও প্রতিবাদ করব, আমি খনন করতে হবে। উনি খনন করলেন, হঠাৎ করে দেখেন জমজম কূপের পানি জারি হয়ে গেছে। উনি আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন। আজও আরববাসীর স্বভাব, ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার করে আওয়াজ করে। আমরা তো কয় লাগছে বাম্পার, নাকি কয় ভালো কিছু হইলে লাগিয়া গেছে রে। হ্যাঁ, এটা তুই কয় আল্লাহর নাম নাই, নবী নাই, খাওয়ান খাইতে নাই বিসমিল্লাহ, আউযুবিল্লাহ নাই বিসমিল্লাহ, শেষে নাই আলহামদুলিল্লাহ, আসেনি? খাওয়ান খাওয়াতে বলবেন বিসমিল্লাহ, শেষ হবে বলবেন কি? নবী বলেছে, আমার উম্মত যদি বিসমিল্লাহ বলে খাওয়ান শুরু করতে পারে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারে, তার খাবারের হিসাব দেওয়া লাগবে না, নাহলে বিচার দেওয়া লাগবে। কি দেওয়া লাগবো? খাওয়ানোর বিচার দিত। নাহলে যা খান যদি খাওয়ান হালাল হইতে বাবা, আবার বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ কইলে কাজ হইব? কথা না। বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে হইব? হবে না তো। হালাল খাবার খাওয়ার সময় বলতে হবে, খাবার খাওয়ার সময় হালাল খাবার হতে হবে। আপনি বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বললেন, খাবারের হিসাব দেওয়া লাগবে না। মারহাবা। আমার বানের বাবাজি, লোকেরা শেখ আব্দে মুত্তালিব, তুমি একাই কুয়ার মালিক নারী, আমরাও সেই কুয়ার মালিক। তিনি বলেন, না, আমার আল্লাহ 3 রাত ধরে স্বপ্নে দেখাইছে আমি মালিক, আমাকে দেখাইছে আমি মালিক। মানি না, আমরাও মালিক, আমরাও মালিক। কি করব? কি করব? ঝগড়া করে লাভ নাই, সিরিয়ায় যাব, সিরিয়া গণক মহিলা আছে, তাকে স্বপ্ন বলে দিব, সে বিচার করে দিবে, চলো। তখন বাবাজি ঠিক লোকেদেরকে নিয়ে খাজা আব্দে মুত্তালিব রওনা হলেন, সিরিয়া যাবেন, মরুভূমির রাস্তা। এমন জায়গায় গিয়েছেন, সামনে বহুদূর, পিছনে বহুদূর। বাবার সাথে পানি নাই, খাবার নাই, কেমনে বাবা পার হবেন? বাঁচতে পারবেন না, মরে যাব খাবারের কারণে, পানির কারণে। সঙ্গীদেরকে ডেকে বলেন, সঙ্গীরা নিজের কবর নিজে খনন করো রে, নিজেরা নিজেদের কবর খনন করে করে শুয়ে পড়ো। হয়তো মরে গেলে কেউ কবরের ব্যবস্থা করবে না, নিজেরা নিজেদের কবরে শুয়ে যাও। নিজেরা নিজেদের কবর খনন করে যখন শুয়ে গেছে, হঠাৎ খাজা আব্দে মুত্তালিব আবার আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে। লোকেরা দৌড়ে দেখে ওনার কবরে পানির নহর জারি হয়ে গেছে। ওনার কবরে পানির নহর জারি হয়েছে। সবাই পানি খেয়ে জীবন বাঁচেছে, উনি নিজে খেয়ে জীবন বাঁচেছে। উনিকে এবার তো পানি আছে, চলো সিরিয়া যাব। ওরা কার যাওয়া লাগতো না, বিচার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমনি বিচার হয়েছি? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি করে প্রমাণ করছি কুয়ার মালিক তুমি একা, আমরা না। মারহাবা কন্যা। বাইরে আমার খেয়াল করেন, জমজমের পানি কেমন জানেননি? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কালেমা পড়ে মুসলিম হয়েছেন। 3 মাস পরে আল্লাহ নবী দরবারে এসে বলেন, নবীজি, ওগো মায়ের নবী,
জমজম কূপ সম্পর্কে আমি জানতে চাই, জমজমের পানি সম্পর্কে। দিনের নবী বলেন, হে বাবা আবু জান, কি জন্য রে? আবু জার গেফারি বলে, নবীজি 3 মাস আগে গো নবী, আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলিম হয়েছি। আমার মা বাবা বেঈমান, বাড়ি যাই নাই, পকেটে টাকা পয়সা ছিল না, গোস্ত রুটি খরিদ করে খেতে পারি নাই। আজকে 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, এখনো আমার দেহ হালাক হয় নাই। কেমন পানি? আমার দেহ একটু হালাক হলো। নবীজি রেখে বলেন, হে বাবা আবু জান, তুমি 3 মাস নয় আরো অনেক দিন খেতে পারবা, তোমার দেহ হালাক হবে না, কারণ জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ। জমজমের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে আছে। জমজমের পানি বৈশা খাওয়া সুন্নত না দাঁড়ায় খাওয়া সুন্নত? কথা কেনা কেমনে খাওয়া? এবারে জমজমের পানি দিছে, এবারে বই তো চায়, আর পানি খাইতো আর চা খাইতো, এবারে হাডে আর খায়, আছে কি না? হাডে আর খায়। আর জমজমের পানি দিয়েছে বইয়া, যেটা খারিয়ে খাওয়া এটা বইয়া খায়, যেটা বইসে খাইতো এটা দাঁড়ায় খায়। ঠিক কিনা বলে? ডান হাতে খাবার খাবে, চা খায়, বাম হাত দিয়ে বিড়ি খায়, ডান হাত মাতে না। কথা বলেন না? আমরা সিলেটে মা তো কি কয় মা তো। আরে তাহলে আমরা কি খাবো? ডান হাতে খাবো না বাম হাতে খাবো? ডান হাতে। আল্লাহ বলে হাত তো 2টা আল্লাহ দিছে, এক হাতে খাইলে তো বাবা হাত 2টা দিছে, জাগাও 2টা দিছে। জাগাও কি এটা এইদিকে দিছে, এটা সকালের কামে দিছে। সব কামও সবটা লাগে লাগে না, যেটা যেখানে সেখানে সেটা মানায়। মারহাবা কর বাইরে আমার খেয়াল করে ভালো করি। ওনার ছেলে যখন 10 জন বড় হলো, সবার ছোট হলেন আল্লাহ নবী, আমাদের নূরের নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাবাজি উনি ওনার বড় ছেলেকে ডেকে বললেন, বাবা আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দিত, একটা সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম, বলো রে তোমার কি মত? ডেকে বলে, বাবা বলেছেন কুরবানি করার কথা, আমার কথা তো আপনি বলেন নাই। আমার কথা তো আপনি বলেন নাই। না তোমার কথা বলেন। বলে দেখেন আমার ভাইকে 2 নম্বরকে বললেন, হে সন্তান, বলেছিলাম একটা সন্তান কুরবানি করব, তুমি কি বলো? বাবা আমার নাম তো বলো নাই, আমার ছোট ভাইকে বলো। বলতে বলতে 9 নম্বর বলে, বাবা আমার নাম তো বলো নাই, আমার ছোট ভাইকে বলে দেখো। বলতে বলতে সবচেয়ে ছোট সন্তান আব্দুল্লাহকে বললেন, হে বাবা বলেছিলাম আমি কুরবানি করব, তোমার কি মত? বাবা আপনি রাজি? আমিও রাজি। কোরবানি হতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যে ছেলেরে কইতেন কোরবানি কর, বাবা তুমিও যাও, আমি করবো না, কথা না। যদি জোর করেন, হ্যাঁ আগের দিন চিটাগাঙ্গের মেইলে ভাগবো কি না? আর জীবন আইতে ইজ্জত বাপের দরকার নাই, এ বাপের কি দরকার নাই। পায়ের আমার খেয়াল করে ভালো করে, কাবা ঘরের সামনে কুরবানি করার জন্য যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হলো, তখন লোকেরা ব্যারিকেড সৃষ্টি করলো, আব্দুল মুত্তালিব তোমার 10 সন্তান কুরবানি করো, তোমার এই সন্তান কুরবানি করতে পারবা না রে, খবরদার। ওই ছেলে দেখে গেলে ব্যবসা লাভ হয়, উন্নতি হয়। মেয়েরা পর্যন্ত বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব সবার বাধায় বাবা আটকা পড়ে গেলেন। কি করব? পণ্ডিত আলেমদেরকে ডাকলেন। পণ্ডিত আলেমদেরকে ডেকে বললেন, আমি কি করব রে? আমি মান্নত করেছিলাম আমার একটা সন্তান কুরবানি করব, আমার ছোট্ট ছেলে রাজি হয়েছে, এখন মানুষ বাধা দিচ্ছে, কেমনে কি করব? লোকেরা কো লটারি দাও। খাজা আব্দুল মুত্তালিব লটারি দাও। কেমনে লটারি দিবা? একদিকে 10টা উট দাও, আর একদিকে আব্দুল্লাহর নাম দাও। একদিকে 10টা উট দেওয়া হলো, আর একদিকে নবীর আব্বাজানের নাম দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 2 নম্বর বাবা 20টা উট দেওয়া হলো,
আল্লাহ নবীর বাবার নাম উঠে যায়, 30টা দেওয়া হলো। দয়াল নবীর বাবার নাম উঠে যায়, 40টা দেওয়া হলো। নবীজির বাবার নাম উঠে যায়, 50টা দেওয়া হলো। নবীজির বাবার নাম উঠে যায়, 60টা দেওয়া হলো। নবীজির বাবার নাম উঠে যায়, 70টা দেওয়া হলো। নবীজির বাবার নাম উঠে যায়, 80টা দেওয়া হলো। নবীজির বাবার নাম উঠে যায়, 90টা দেওয়া হলো। নবীজির বাবার নাম উঠে যায়, 100টা দিয়ে যখন আল্লাহ নবীর আব্বা জানের নাম দেওয়া হলো, এবার নবীর বাবার নাম উঠে নাই, উঠের নাম উঠে যায়। আলেমরা ডেকে বলেন, ওগো আব্দে মুত্তালিব, উট 100 কুরবানি করে দাও। খাজা আব্দে মুত্তালিব বলেন, একবার ভুলও হতে পারে, 3বার দিতে হবে। একবার ভুলও হতে পারে, 3বার দেওয়া হলো। এইভাবেই উঠের নাম উঠে যান। 100 উট কুরবানি করলেন, দয়াল নবীর আব্বা জান বেঁচে গেলেন। আর ধরে নবীজি বলেন, আদম নবীর তওবা আমার আল্লাহ 350 বছর পরে কবুল করেছিলেন আমি নবীর জন্য। ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিলেন, আমি রসুলের জন্য। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচেছিলেন, আমি রসুলের জন্য। আর আমার আব্বাজান আব্দুল্লাহ কুরবানির থেকে বেঁচেছিলেন, আমি রসুলুল্লাহর জন্য। তখন আমি তাদের মধ্যে নূর হিসাবে ছিলাম। একটু চিল্লায় বলে মারহাবা। দয়াল নবীর আব্বা জান বাবা ছাগল রাখতেছেন মরুভূমিতে। বাবাজি আরেক গোত্রের নেতা আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি মরুভূমির রাস্তা দিয়ে যেতেছি, দেখি আমার বন্ধু আব্দে মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ ছাগল রাখতেছে। কয়েকজন গুন্ডা বাহিনী আসে গেছি, হত্যা করে ফেলবে, তাকে মেরে ফেলবে। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি সাহায্য করো, আমার বন্ধু আব্দে মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে ধ্বংস করে দিতেছে, মেরে ফেলতেছে। বলে কোথা থেকে যেন 70 জন যুবক ঘোড়ার পিঠে চড়ে এসে সাহায্য করেছে। আমি তখন বুঝতে পেরেছি আব্দুল্লাহ সাধারণ পুরুষ না, তার মধ্যে কোনো কিছু লুকায় আছে। সাধারণ না, তার মধ্যে কোনো কিছু লুকে আছে। কয়েকজন ব্যক্তিকে দেখে চিনে ফেলেছিল তারা দামি। এর মধ্যে আব্রাহা বাদশাহ যখন কাবাগর ধ্বংস করতে এসেছিল, নবীর দাদাকে দেখে চিনেছিল যে তুমি তো খুব দামি, তোমার মধ্যে নূর আছে, নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। সে চিনে ফেলেছিল। এরকমভাবে কয়েকজন মা খাদিজা আমার নবীকে চিনেছিলেন, তার বাড়িতে রাকালি পুষ্টি নিয়েছিলেন, দেখেই বুঝতে পেরেছেন যে উনি দামি হবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও যুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করো। দয়াল নবী আমাদের দিনের নবীর আব্বা জান এইভাবে বেঁচে গেলেন। আব্দুল ওয়াহাব জোহরি রাতের বেলা বিবির কাছে, বাবা ঘুমায় বিবি রে, আজকে আমার বন্ধু আব্দে মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে এইভাবে দেখেছি। তার বিবি ডেকে বলে, স্বামী তোমার বন্ধুর ছেলের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? লাভ একটা আছে, জাহিলি যুগে, এ খারাপ যুগে আমার একটা মেয়ে আছে তাইবা তাহেরা পবিত্র, নাম আমেনা, তাকে ওই আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানাবে। আর কারো কাছে মানাবে আমার মনে হয় না, আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানাবে। বিবি ডেকে বলে, স্বামী বলে দেখো রে বাবাজি আব্দুল ওয়াহাব জোহরি নবীর দাদা আব্দে মুত্তালিবের কাছে আসে, এক বন্ধুরে তুমি এক কওমের নেতা, আমি এক কওমের নেতা, দুজন যদি একটা সম্পর্ক করি আরো ভালো হবে। আমি চেয়েছিলাম তোমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমেনার বিয়ে হয়ে গেলে ভালো হয়। খাজা আব্দে মুত্তালিবকে আমিও রাজি, বিয়ের ব্যবস্থা করো। বিয়ে হয়ে গেছে। একটু চিল্লায় বলে মারহাবা। বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। এই পবিত্র নারী আমার নবীর আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা কর। বিয়ে হয়ে গেল রে। পরের দিন সকাল বেলা দয়াল নবীর আব্বা জান ঘরে কোনো খাবার নাই। বাবাজি ইনকাম করার জন্য, খাবার আনার জন্য রে
কাজ করার জন্য ঘর থেকে বের হলেন, বাড়ি থেকে বের হলেন। নবীর আম্মা জান বলেন, আমি চেয়ে দেখি ঘরে খাবার নাই, কিন্তু ঘরে কোনো পানীয় খাওয়ার মতন নাই, খাওয়ানো নাই, ঘরে পানি খাওয়ার মতন কিছু নেই। আমি কি করলাম, ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখি একটা পাহাড় আছে, আমি পাহাড়ের উপর উঠলাম, উঠে দেখি একটা ঘর আছে, এই ঘরে গিয়ে একটা ডাক, দরজাতে টাচ করলাম, নক করলাম, ডাক দিলাম। ঠিক ওই মুহূর্তে ওই ঘরের ভিতর থেকে একজন মহিলা চিৎকার করল, কে কোথায় চুরি, তাড়াতাড়ি দরজা খুলো, দেখো আমেনা নামক কোন মহিলা ঘরের দরজা আসেনি। দরজা খুলিয়া জিজ্ঞাসা করলো, মা তোমার নাম কি? উনি বলেন, আমার নাম আমেনা। বাবাজি, ওই ঘরে একজন মহিলা বাস করতেন, যার বয়স ছিল 320 বছর, অন্ধ, চোখে দেখতো না, পা বাবা লোলা ছিল, হাঁটতে পারতো না, কিন্তু বলে, দেখ আমেনা নামক কোনো মহিলা আমার ঘরের দরজা আসছি। বলে, হ্যাঁ আমেনা আসছি। তখন বলল, আমেনা এসেছে কেমনে বুঝলা? আমি বুঝতে পেরেছি, আমার নাকের মধ্যে নূরে মুহাম্মদের ঘ্রাণ পেয়েছি। এই শোনে না, আমি তাওরাতের হাফেজ ছিলাম, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখিরি নবীর মা, যেদিন তাদের বাবা মার মিলন হবে, পরের দিন সকালবেলা আমি বিদ্যান ঘরের দরজা হাজির হবে পানি নেওয়ার জন্য। আমি বিদ্যার ঘরের দরজা হাজির হবে, পানি নেওয়ার জন্য হাজির হবে। মা আমেনা বলেন, কেমনে টের বলেন? আমি তো কিতাব পড়তে পেয়েছি, আর মা তোমার মধ্যে নূরে মুহাম্মদ এসে গিয়েছে, সেটার ঘ্রাণ পেয়েছি। মারে অনুমতি যদি দিতাম, তোমার কদমে আমি একটু চুমু খাইতাম। মা আমেনা বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? কয়, মা তোমার কদমে নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে চুমু খাবো। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী, তোমার নবী, আমার নবী, তোমার নবী। দোষে পড়ে আল্লাহুম্মা। আমার প্রাণের দুঃস্থ বুজুর্গানারি খেয়াল করেন, ভালো করে, ওই মহিলা দয়াল নবীর আম্মা জানের কদমে যখন চুমু খেলো, তার চোখের দৃষ্টি শক্তি ফিরে গেল, তার বাবা পাউলুলা ভালো হয়ে গেল। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীজির বাবা, নবী পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেলেন, পৃথিবী থেকে নবী পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবীর মা ডেকে বলেন, আমি যখন বাড়ি থেকে বের হতাম, গাছ আমাকে সালাম জানাতো, পাখি আমাকে সালাম জানাতো, শক্ত পাথরে পা রাখলে পাথরটা মোমের মতন নরম হয়ে যেত, গরম বালু ঠান্ডা হয়ে যেত রে। আর আমি যখন তুতু ফেলে দিতাম, তুতুর মধ্যে মেশকের ঘ্রাণ বের হতো, আমার দেহ থেকে মেশকের ঘ্রাণ বের হতো। লোকেরা আসিয়া বলেন, আব্দুল মুত্তালিব, তোমার ছেলে নাই, ছেলের বউ কি ঘ্রাণ পরে বের হয়, এটা বড় লজ্জার বিষয়। খাজা আব্দুল মুত্তালিব তার বিবির কাছে ডেকে বলে, বিবি আমার নাক কাটা যাচ্ছে, লজ্জা পাইতেছি, মানুষ আমার ছেলে নাই, ছেলের বউ কেমন ঘ্রাণ পরে এইভাবে ঘ্রাণ বের হয়, এটা তো বড় লজ্জার বিষয়। দিনের নবীর দাদা ডেকে বলেন, ভাই আমার বিবি, এটা তো বড় লজ্জার বিষয়। নবীজির দাদি ডেকে বলেন, স্বামী আমিও আপনাকে বলার জন্য অপেক্ষা করতেছি। আমেনা যখন গোসলখানার থেকে গোসল করে বের হয়, তখন গোসলখানার মধ্যে মেশকের গান বের হয়। আমার নবী নয়, যত নবী রাসূল ছিলেন বাবা, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত এই রাস্তায় মেশকের গান বের হতো। কয় দিন? 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গান বের হতো। সুবহানাল্লাহ। কম ভাইরা আমার খেয়াল করে, ভালো করে, নবীজি দাদি ডেকে বললেন, মা তুমি কি গান বড় রে? মা আমেনা ডেকে বললাম, মা
ও আমার শ্বশুর আব্বা, আমি কোন ঘ্রাণ পরি না, আমি কোনো ঘ্রাণ পরি না। এই দেখেন তুতুর থেকে মেশকের ঘ্রাণ বের হয়। এক এক মাসে এক একজন পয়গাম্বর আমার সাথে সাক্ষাৎ করে। বলি কি? তারা বলে একজন আমি আদম সফিউল্লাহ। কেন এসেছো? মা, তোমার গর্বে রহমতের নবী এসেছে, ওই নবীর আগমনের স্বাগত জানানোর জন্য এসেছি। এরপরে দেখেন আরেকজন বলেন এক পরের মাসে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে দেখেন আরেকজন ইদ্রিস আলাইহিস সালাম। এইভাবেই এক এক মাসে এক এক পয়গম্বর সাক্ষাৎ দিতে সাব্বাজি বলে আমার পেটে নাকি রহমতের নবী আছে, এটা রহমতের নবীর ঘ্রাণ বের হয়। ভাইরা আমার, পৃথিবীর নারী যারা আছে, আমরা বাবা পৃথিবীতে এসেছি, আমাদের মায়ের পেট উঁচু হয়, স্বাভাবিক থেকে উঁচু হয়। তবে তিন ব্যক্তি, তিন নারী সন্তান প্রসব করেছে, তাদের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। একজন মুসা নবীর মা, মুসা নবীর মা, মুসা নবী যখন মায়ের পেটে ছিলেন, ওনার মায়ের পেটে 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবী যখন মায়ের পেটে ছিলেন, ওই ঈসা নবীর মা মরিয়মের পেটে 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর আমাদের নবী, আখিরি নবী রাহমাতাল লিল আলামিন, বাবাজি মায়ের পেটে ছিলেন, মা আমেনার পেটে 1 ইঞ্চি উঁচু হয় নাই। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীদের মা বলেন, নবীদের দাদা রেখে বলেন, আমার নাতি মুহাম্মদ যেদিন পৃথিবীতে আগমন করবে, আমি কাবা ঘরে ছিলাম, কাবা ঘরের মূর্তি সব সিজদায় পড়ে গেছি। কাবা ঘর আমার আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছি, আমেনার ঘরের দিকে কাবা ঘর ঝুঁকে গেছি। বাবাজি, বাবাজি, মা আমেনা বলেন আমার একটু ঘুমের ভাব হয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখি নূরের টুকরা মুহাম্মদ সিজদায় পড়ে উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহ বলেন কাঁদো অবশ্যই, যা তিনি আসিয়াছেন কম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। অনেক ভাইসাবেরাম ইখতিলাফ করে কই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাইসাব, আপনার করে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসির করতে নূর দ্বারা উনি কাকে বোঝানো হয়েছে উনি তাফসির করতে বলেন। উনি বাবা সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। হাদিস মুখস্থ করা এক জিনিস, সনদ সহ আরেক জিনিস। উনি হাফিজুল হাদিস, সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসির করতে নূর দ্বারা বুঝাইছেন। উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর দ্বারা আমার দিনে নবীর নূর মুবারক বোঝানো হয়েছে। দৌড়ে কেটা দৌড়তে লাগছে, বাচ্চারে দৌড়ে একটু কন্ট্রোল করেন, ব্যথা পাইব তো হুট করে ডিস্টার্ব হতে পারে। ওরা দৌড়ে, শয়তান ঘুরতেছে। শয়তান কি কার কান্দু সোয়ারের বইটার কোনো ঠিক নাই। ভালো কাজে যদি সোয়ার হয় ডিস্টার্ব করে না, ডিস্টার্ব এই বাচ্চাদেরকে কন্ট্রোল করে নিচ্ছে, ওদের কান্দে শয়তান ভর করছে। আল্লাহ মাফ করুক কেন আমি, কারণ শয়তান চায় ভালো কাজে গন্ডগোল বাস। ভালো কাজে কি গান যাত্রা হইলে এই উলি দিত না, বাপ দাদা 14 গোষ্ঠী মনে করেন বান টান দিয়ে দাঁড়াইত, আদি সব রুমাল বান্ধাইত, কথা কয় না, ঠিক কিনা? কারণ খারাপের পিছনে খারাপ নাই, ভালোর পেছনে খারাপ। এ নিজের তুই খারাপ, শয়তানে এরা দেখলে বাবা তুমি আমার উস্তাদ, কথা কয় না। আমি তো কই এমনও মানুষ শয়তান মনে আছে যে শয়তানে দেখলে মনে কয় আল্লাহ এরে বানাইছে তাতে আমার কেড়ে বানাই, এমনও আছে মানুষের মধ্যে, এত খারাপ, কথা কয় না। এই জন্য আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মদ, আমরা খারাপের সঙ্গ লাভ করব কলে ধরা খাবেন। কিভাবে ধরা খাবেন জানুনি বাবা? হাসরের মাঠে যখন ধরা খাবেন তখন জাহান্নামীরা আল্লাহর আদালতে ইবলিসের বিপক্ষে মামলা দিবে। আল্লাহ ওই শয়তান আমাদেরকে জাহান্নামী বানাইছে,
আল্লাহ তখন সব জাহান্নামীকে হাঁটাইয়া জাহান্নামের মেন গেটের দরজায় নিয়ে যাবে। মেন গেটের দরজার গেটের উপরে আগুনের শিখার উপর ইবলিস শয়তানকে আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন, হে ইবলিস, সত্যি কি তুমি আমার বান্দা বান্দিকে দুঃখা দিয়ে জাহান্নামী বানাইছো? সে বলবে, আল্লাহ গো, তুমি তাদেরকে খাওয়াইছো, বাঁচাইছো, হায়াত দিয়েছো, আমি কিছু দেই নাই। তুমি খাওয়াইছো, তোমার কথা শুনে নাই। আমি কিছু দেই নাই, আমার পিছন ছাড়ে নাই। আমি কিছু দিছি না, কিন্তু আমার পিছ ছাড়ছে। কিন্তু তুমি সব দিছো, তোমার কথা শুনছে। এগুলো আমার মুরিদ, আমার সাথে দুজনে। আল্লাহ জিজ্ঞেস, এই সত্যি তোমরা এই কাজ করছো? তখন দুজুগিরা চুপ হয়ে যাব, মাথা নত করে ফেলবে। আল্লাহ বললেন, পিঠে পিঠা হেসকা টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। দুজুগিতে কিন্তু হেসকা টান দিয়ে ফেলা হবে। কোনো দুজুগি দুজুগে যেতে চাবে না। গিয়ে দুজুগে কেউ হুড়াহুড়ি করো, কি করবো? ফাড়াফাড়ি করবো। আল্লাহ কেউ আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, দুনিয়া খুব নাড়াচাড়া করছে, বান বাইদা আগুন লাগাই। নাউজুবিল্লাহ কর, জোরে কর। ওই হেসকি দুজুগও করতে পারবেন না। আল্লাহ বড় বড় খাম্বার সাথে বাইদা দুজকের আগুন প্রয়োগ করে দেবে। আর আগুন এমন একটা, এটা বাইরে যেমন জ্বলে, ভিতরে তেমন জ্বলে। বাইরেও জ্বলে, বিদ্যুতের তার দেহে লাগাইলে এটা কি চামড়া পড়বো না, বাইরে ভিতরে লাগে? দুজকের এমনই লাগবো। এটা ভিতরে যেই তালে জ্বলবো, উপরে এই তালে জ্বলবো। এটা হলো দুজক। এটা হলো কি? আমার প্রাণের বাবাজি নারে, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, দুনিয়ার দাইমাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছি, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি। নবীর মা ডেকে বলেন, আমার বাবা মোহাম্মদ যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছে, মেশকের ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আগমন করছে। দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আগমন করে, আমার সন্তান বাম পাদরের নিচ দিয়ে আগমন করেছে। মা মেনা ডেকে বলেন, দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, আমার বাবা নার কাটা অবস্থায় এসেছি। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় এসেছি। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা কাপড় পরিধান অবস্থায় এসেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালু, নূর নবীজির আলো, ঘরে ঘরে জালু, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াজ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে নবীর আগমন আর আমরা কি কনা? নবী আর আমরা আর বাবা সব পাথর উঠতে এক না, সব পাথর এক মিলে। হাজর আসুয়া তো পাথর, রেল স্টেশনে আখাওয়ার তো পাথর আছে, কথা আছে, দুই পাথর এক নি বাবা। চাপা মারো পাহাড়, আমাদের সাতগাঁও শ্রীমঙ্গল সিলেটে পাহাড়ের অভাব নাই, ওইটার তো পাহাড়। তো সব পাহাড়, কোনো হাজি সাহেব যদি কয় যে আমি এখন অসুস্থ, যাইমুগা সিলেট ঘুরে এলাম, 7 পাকের বদলা 32 পাক দিন, কোন হইব? পাখে মাথায় ঘুরে পড়তে পারে, কাজ হইত না, কথা মাথা ঘুরতিতে পড়তে পারবে, 1 পয়সার কোনো ফায়দা। সব পাহাড় এক পাহাড় না, সব পাথর এক পাথর না, সব মানুষ এক মানুষ না, হ্যাঁ, সব ব্যক্তি এক না, সব নবী তুই এক না। আমার নবী সব নবীরও নবী, ইমামুল মুরসালিন, খাতামুন। আরো জোরে ভাইরা আমার, খেয়াল করে ভালো করে। নবীদের দুধ মা হালিমাতুস সাদিয়া বলেন, ও বাবাজি, উনি বলেন, বাবা মোহাম্মদকে আমার বাড়িতে যখন আনলাম, আমার বাড়ির অভাব দূর হয়ে গেল, আমার গাভী দুধ দেওয়া শুরু করলো, আমার বাড়ি বরকত বেড়ে গেল। প্রতিদিন একবার হলো কোলে নিতে হতো, না নিলে আমার বাড়ি দুর্ঘটনা ঘটে যেত। কারণ বাবা মোহাম্মদকে কোলে নিয়ে সান্ত্বনা দিলে আল্লাহ খুশি হয়ে যেত, আর না নিলে, না দিলে আল্লাহ বেজার হয়ে আমার বাড়িতে গজব নাজিল করে দিত। ঠিক বাবা মোহাম্মদ বয়স যখন 2 বছর,
আমি কাজ করে দুপুর হয়ে গেছি। আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, মারে বাবা মোহাম্মদ কোথায়? আম্মা 2 বছর হয়ে গেছি, মোহাম্মদ তোমাকে মা বলে না, আমাকে বোন বলে না, কিন্তু আজকে পাহাড়ের দিকে তাকাইয়া কেনে জানি মুস্কি মুস্কি হাসে আর কার সাথে কথা বলে। হালিমাতুস সাদিয়া বলে, আমার বাড়ি এই রকম অলৌকিক ঘটনা ঘটেছি। আমি গিয়া বাবা মোহাম্মদের কাপড়ের মধ্যে ধরলাম, দেখি বাবা পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে, তার সাথে বাবা মোহাম্মদ কথা বলতেছে। বলেছিলাম, এ বাবা মোহাম্মদ কার সাথে কথা বলেছিলাম? নবীজি বলেছিলেন, মা 2 বছর বয়সে আমি জিবরিল আমিনের সাথে সর্বপ্রথম কথা বলেছি। তারপরে বাবাজি নবীজি বড় হওয়ার পরে নবীজির চাচা ডেকে বলেন, ভাতিজাম ছোটকালের কিছু মনে আছিনি? নবী বলেন, চাচা আপনার মনে আছিনি? আমার তো মনে আছে। কি মনে আছে? কয়েকদিন তোমার মা বাড়ির আঙ্গিনার মধ্যে তোমাকে শোয়া রাখছি, আমি দেখি আকাশের সূর্য তোমার দিকে আসা শুরু করছে, তোমার দিকে আসা সূর্য শুরু করছে। আমি ভয় পেয়ে গেলাম, তোমাকে চাপা মারে নাকি, শেষ করে দেয় নাকি। আমি চিৎকার করলাম, দেখি না না, সূর্য তোমার কাছে এসে নাড়াচাড়া করে। তুমি ডানে তাকাইলে সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়। আর কি জানি ও ভাতিজাম, তুমি কথা বলো রে আর মুস্কি মুস্কি হাসো। নবী বলেন, চাচা সূর্য কি আমাকে বলেছে আপনি শুনছেন নি গো? চাচা বলেন, না না ভাতিজা আমি শুনি নাই। নবী বলেন, চাচা সূর্য শুধু আমার চোখের সামনে নাড়াচাড়া করেছে, এটা শুধু মনে আছে নয়, সূর্য কি বলেছে এটা আমার এখনো মনে আছে। সুবহানাল্লাহ। বুঝেন আমার কথা? কি বুঝেন? কথাবার্তা বুঝা যায় যে বুঝেন। আমি বেশি লম্বা কথা বলবো, ধারাবাহিক একটু সময় মধ্যে বলি, দোয়া করে দিন। তাবারুক আছে, কে আছে? তাবারুক দা হবে বিরানি মারহাবা কন্যা, জোরে ক। আমার প্রাণের বাবা জিরানি মনোযোগ আছে তো? আবার যদি না থাকে বাবা, তো যেই দরে কিনবেন এই দরে বেচবে, এই দরে কিনা না এই দরে বেচা না, লাভ করতেইব। হ্যাঁ, লাভ করা কঠিন। লাভ করা কি কঠিন, কিনি আবার লাভ করে বেচা এটা বড় কঠিন। কিন্তু 2 চোরা গোড়া চুরি করছে, বাজারে ব্যস্ত নিছে, যেটা চালাক একটু দূর বসে রয়েছে, কি খাইলে তুই খা। ব্যাককলটা দাঁড়ায় আছে এক ভিক্ষুক সিটার মার্কা, গিয়া একটু ভাঙ্গা তাল লই হেরে কয়ে, তোর ঘোড়ার দাম কয়ে তো কত ঘোড়ার দৌড় কেমন? দেখো না ওইটা, তো আমার ভাঙ্গা তালটা রাখ। হ্যাঁ, ওর হাতে ভাঙ্গা তালটা দিছে, আর ঘোড়া ওইটা পশ্চিম দিকে 1 পাক গেছে, পূব দিকে 1 বার গেছে, দক্ষিণ দিকে গিয়েছিল আর আইছে, দক্ষিণ দিকে গেছি আর আইছে। সালাকটা দূর থেকে দেখছি ঘোড়া নাই, দূরে কত বেচছে? যেই দরে কিনছিলাম এই দরে বেচছি, যেই দরে কিনছি এই দরে বেচছি। লাভ কি? দেখ ভাঙ্গা তাল আছে, কি আছে? ভাঙ্গা তাল। তা আমরা যেন এমন না হই, লাভ করে যেন বাড়ি যাই। কি করে বাড়ি যাব? লাভ করে বেহেশতি হয়ে যেন বাড়ি যেতে পারে, এটি সবচেয়ে বড় লাভ। এটি সবচেয়ে বড় কি? আমার প্রাণের বাবা জিরানি কাল ঘরের ভালো করে নবীজি বললেন, চাচা আমি শুধু মনে আছি সূর্য আমার কাছে নাড়াচাড়া করেছে, এটা নয়। সূর্য কি বলেছে এটা আমার এখনো মনে আছে। কি বলেছে ভাতিজা? বলেছে আমাকে, নবী আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আপনার মা কষ্ট পায়। আর আল্লাহর কাছে বলে, মালিক আমার স্বামী তার বাবা যদি বেঁচে থাকতো বাজার থেকে খেলনা কিনে দিত। বাচ্চা যখন কান্দি বাবা বাজার থেকে খেলনা কিনে দেয়, বাচ্চার চোখের সামনে নাড়াচাড়া দিলে কান্না বন্ধ করে দেয়। আমার বাবা মোহাম্মদের তো বাবা বাছা নাই, তার কে খেলনা দিবে আর নাড়াচাড়া করবো?
কিভাবে কান্না বন্ধ করব? নবীজি আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আপনার মা কষ্ট পায়। আর বলতে থাকেন আল্লাহ কষ্ট পান, এই জন্য আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার আর সেই বাজার থেকে সাধারণ খেলনা এনে দিত। আমি আমার আল্লাহ, আমি সূর্যকে আপনার জন্য আসমান থেকে খেলনা বানায় পাঠায় দিছি। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি 6 বছর বয়সে নবীজি মাও পৃথিবীর থেকে বিদায় নিলেন। বাবাজি কেমনে বিদায় নিয়েছেন? বাবার কবর জিয়ারত করতে গিয়েছে। দিনে নবী তার আব্বাজানের কবর জিয়ারত করতে যাইয়া বাবার কবরে দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে হাওমাও করে। লোকেরা চতুর্দিকে দাঁড়াইয়া যারাই আসে তারাই বাবা কান্না করে। দিনের নবীর কান্না দেখে রাস্তা দিয়ে যায় একজন ইহুদি রেখে বলেন, এই তোমরা কাঁদো কেন রে? বলে একজন ছোট্ট বাচ্চা কান্দে, এই জন্য কাঁদি। কাছে যায়, কো বাবা তোমার নাম কি গো? কো আমার নাম মোহাম্মদ। বাবার নাম কি? কো আব্দুল্লাহ। তোমার মা কি আসছে নাকি? আসছে। মা আমেনার কাছে যায়, কোন এই আমেনা যাও তোমার বাবা মোহাম্মদকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। আমি একজন ইহুদিরা অফার দিয়েছে মোহাম্মদ নামের লোককে পেলে যে কতল করতে পারবে অথবা ধরিয়ে দিতে পারবে তাকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে। কারণ ওই নবীর দ্বারা ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে, ওই নবী সত্য প্রমাণ করে দিবেন, মিথ্যাবাদী ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা ওই নবীকে হত্যা করার জন্য অফার দিয়েছে। মা আমেনা কয়, আমার ছেলের দোষ কি? কয়, আমি একজন ইহুদি, আমি ইচ্ছা করলে তাকে মেরে ফেললে বিশাল অঙ্কের সম্পদ পাবো। কেন মা আমেনা গো? কেন জানি তোমার ছেলে দেখে আমার জানি মায়া লাগছে। সুবহানাল্লাহ। মায়া লাগানোর ব্যবস্থা করছে কি? আল্লাহ যদি বাঁচায় মারার ক্ষমতা আছে। আল্লাহ যদি কেউ উপরে উঠায় আপনি পায়ে লটকি দিয়ে লাভ হইব? ও কিছুক্ষণ লটকি দিয়ে উসকে মুসকে পড়তে পারবেন, পাটা চুলাতে পারবেন, 2 পয়সার লাভ হবে? দেখুন লাভ হবে। আল্লাহ আবার ধরলে সারে না, ধরে না, ধরলে মালিক সারে না। ধরছে মালিক জুতাইতে কাউরে বাইরেছে, পানিতে কাউরে চুবাইছে। কথা কথা চুবাইছে কিনা? নমরুদে আল্লাহ জুতা দিয়ে বাইরেছে। হে টাকা ওর জুতা, ওর কামলা এর মাথা। কথা কয় না। হে নিজের মাথা, নিজের কামলা, নিজের টাকা, নিজের জুতা। আর ব্যবস্থা করছে কি? আল্লাহ করছে। ফেরাউনরে পানিতে চুবাইছে। চুবানি কেমনে কর? নিজে নিজে যে পানিতে বুড়া এটার খুব বুড়ানি, আর গাঢ় দূরে জাতা দিয়ে যদি হারায় বার করে এটার খুব সুবানি। কি কর? সুবানি। ফেরাউনরে সুবানি দিছে। এরকম এক একজনের কারণে ফাইলিং দিছে। কথা কয় না। সাদ্দাতের বেহেশতের সামনে আজরাইল জাতা দিয়ে ধরছে। এক এক বেঈমানে এক এক ভাবে দিছে। যে বাড়ছে হে মরছে, যে বাড়ছে মরছে। পায়রা আমার খেয়াল করে ভালো করে, বেশি বাহাদুরি করিও না, বেশি বাড়াবাড়ি করিও না রে বাবাজি। ক্ষমতা বেশি দিন থাকে না রে। এবার লাল খেতা পাইলে ফারা খেতা বেশি দিন পাইতে দেরি হয় না। এটা সোনার বাংলা, জোয়ার বাটার দেশ। মাঝে মধ্যে চুমা দে বাঙালি, মাঝে মধ্যে জুতার বাড়ি দে। মাঝে মধ্যে কি? জোয়ার বাটার দেশ। কোন বাড়া? জোয়ার বাড়া। এই জন্য এত চুমা চুমিতে যাইও না, বেশি ভাল দিলে মরবা। এই জন্য কাম খায়ও, জাম খায়ও, তেতুই খায়ও না। তেতুই খেলে অসুখ হবে, ডাক্তার পাইবা না রে। এমন বেশি খায়ও না, পাতলা পায়খানা হলে সুযোগ পাইবা না। আল্লাহ মাফ করুক প্রত্যেকে কোনা আমি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি। আল্লাহ নবী আম্মা জান আসার সময় আবুয়া নামক জায়গার মধ্যে প্রচন্ড জ্বর উঠে যান। উম্মে আয়মান দাসীকে ডেকে বলেন, দাসী রে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব রে। তোর কাছে আমার ছেলে মোহাম্মদকে আমানত রেখে যেতেছি, আমি বিদায় হয়ে যেতেছি। নবীজি মাকে ধরিয়া চোখের পানি চারিয়া চারিয়া কান্না করতেছে। ডেকে বলে, মা
কোথায় যাবা গো? মা আমেনা ডেকে বলেন, তোমার বাবা যেখানে গিয়েছে আমিও সেখানে চলে যাব। বাবাজি, মা আমেনাকে সেখানে দাফন করা হলো। ইন্তেকালের পরে খাজা আব্দে মুত্তালিব অপেক্ষা করতেছেন, কাফেলা কেন আসতেছে না, কাফেলা কেন আসতেছে না। 5 জনের কাফেলা গিয়েছিল, 4 জনের কাফেলা ফেরত এসেছে। বুঝতে পেরেছেন আমার নাতি মোহাম্মদের কপাল ডাবা গেছে, তার মা বিদায় হয়ে গেছে। দিনের নবী দাদাকে দেখিয়া দাদাকে জড়ায়া ধরছি, চোখের পানি জানি দাদা আমার বাবা না, আমার বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। বাবার খবর দেওয়ার করছি, মাকে আমি হারাইছি, মাকে হারাইছি। নবী দাদা রেখে বলে, নাতি চিন্তা করিও না, আমি দাদা তো তোমার আছি, আমি দাদা তো আছি। আজকে থেকে আমি দাদা তোমার লালন পালন করব। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবী দাদা রেখে বলেন, নাতি চলো রে, দাদা আদর করে নাতি রে। মায়া করে নবীর দাদা বাবা বিদায় হয়ে গেলেন রে। নবী দাদা যেদিন বিদায় হলেন, নবী কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন। দাদার লাশের পাশে নবী কান্দি, দাদা দাদা বলে নবী কান্দি। নবী পাহাড়ের কিনারে হেলান দ্বীপ, চোখের পানি চারিয়া চারিয়া নবী কান্দি। বাঘ আসিয়া বলে, নবী কাঁদবেন না। বাবা প্রাণী আসিয়া নবীকে সান্ত্বনা দে, পাহাড়ের পাহাড় সান্ত্বনা দে গো। এইভাবে সান্ত্বনা দিতেছি। নবী চাচা রেখে বলে, বাতি যাও, চিন্তা করিও না, আমি চাচা তোমাকে লালন পালন করব। ভাইরা আমার, নবীদের চাচা রেখে বলেন, আমার বাতি যান মোহাম্মদকে নিয়ে যখন আমি রাতের বেলা ঘুমাইতাম, আমার বাবা মোহাম্মদ মা মা বলে কান্না করত, আমাকে জড়ায় ধরে কান্না করত, আর মা মা বলতো। আমি তখন আমার বাবাকে সান্ত্বনা দিতাম, আমার বাতিজাকে সান্ত্বনা দিতাম। দয়াল নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল, নবীজিকে রাকালে পুষ্টি আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে নবীজির চাচা ভর্তি করে দিয়েছেন। বাবাজি বেশিরভাগ কয়েকজন নবী বাদে বাকি সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল রাখাইছে। ছাগল রাখানো ছাড়া আল্লাহ অন্য কোনো নবীকে নবুয়তি দেন। আমার নবী তো শুরুতেই নবী, আমার নবী কি শুরুতেই নবী, কিন্তু অন্যদেরকে নবুয়তি দিতে প্রায় নবীদেরকে দেয়া ছাগল রাখাইছে। কি রাখাইছে? কারণ প্রাণীর মধ্যে সবচেয়ে বেজাল্লা প্রাণী হলো ছাগল, যে মালিকের বাইরে জীবনও চলে না, উল্টা চলে। কথা হয় না? মালিকের বাইরে কি জীবনও চলতো না, উল্টা চলবে। আপনি ছাড়বেন রাস্তা ডাইনে, বামে যাইবেন। বামে কি চৈত্র মাসে রৌদ্রের ছুটে জিব্বা বার করে দিছে, আপনি কইবেন একটু আদর করে পানি দিই, আপনি কইবেন খালে নামবেন, এর সামনে 2 ট্যাং দিয়ে এমন কুটি মারবো ভা করে, জীবন দেয় পানি নামতো না। কথা হয় না? ঠিক কিনা? এই জন্য ছাগল হলো সবচেয়ে ভেজাল্লা প্রাণী। ছাগল ভেজালে যে এই ছাগলের উপর জুলুম করে না, এত বড় ভেজাল করার পর সে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালামও 12 বছর ছাগল দিয়েছে। কয় বছর? উনি যেদিন শ্বশুর বাড়ির থেকে বিদায় নিয়ে আসছে, ওনার শ্বশুর ওনার একটা ছাগল দিচ্ছে। কি দিছি? ছাগল দিছে। তো ছাগল নিয়ে যায়, ছাগল ওই পার থেকে ওই পারও দৌড় মারে, এক পারতে একটা মুসলমানের পিছনে খেলে দৌড়ে, আর দৌড়ে রাগ উঠে কয় এখন যদি লাগাল পাই একটা আশার দিন শেষ করবে। তো ছাগলটা ধরছে, ধরে কয় না 12 বছর ছাগল রাখলাম, একটা আশার দিলাম না, আজকে আর দিতে পারি না, আজকে কি দিতে পারি না। ওই ছাগল দোয়া করছে, আল্লাহ ওই এতদিন ছিল আমাদের ছাগলের রাখাল, মুসাকে বানাই দাও মানুষের রাখাল। সুবহানাল্লাহ কন্যা। পরে আল্লাহ মুসা নবীকে নবুয়তি দান করছে, প্রায় নবীদেরকে আল্লাহ ছাগল রাখাইছে। মারহাবা কন্যা। ঠিক আমাদের নবী
নূরে নবী হায়াতুল নবী দয়াল নবী 12 বছর বয়সী আম্মা জান খাদিজাতুল কুবরা বাড়িতেই বাবা গিয়েছেন। 25 বছর বয়সে মা খাদিজা জিএম বানাইছে, বাবাজি জিএম বানাইছে, ম্যানেজার বানায়া খাদিজাতুল কুবরা নবীজিকে বললেন, আগা মুহাম্মদ একটা প্রস্তাব দিব, যদি রাজি হন সকলকে শোনাবো, যদি না হন গোপন রাখবেন, আমিও রাখবো আপনিও রাখবেন। কি প্রস্তাব? কয় আমি চাই তোমার বিবি হইয়া সারা জীবন খেদমত করতে চাই, আপনার বিবি হতে চাই। সুবহানাল্লাহ কোনা জোরে কও। নবীজি বললেন, খাদিজা আমার গার্জেন আছে, আমার চাচা আছে, আমার চাচাকে বলতে হবে, তারপরে আপনাকে বলতে হবে। চাচার কাছে আসিয়া কো, চাচা যেই খাদিজার বাড়িতে রাকালি পোস্টে দিয়েছেন, খাদিজা জিএম বানাইছে, ওই খাদিজা আপনার ভাতিজার বিবি হতে চায়, আপনি কি বলেন? আমাকে সময় দাও। বেবে বললেন, ভাতিজা আমি রাজি, তুমি বিয়ে করে ফেলো। নবী রেখে বলেন, চাচা কেন বিয়ে করার কথা বললেন? কয় ভাতিজারি আমি যেদিন থাকবো না, তুমি যেদিন কালেমার দাওয়াত দিবা, মক্কার মানুষ তোমার দুশমন হয়ে যাবে। সেদিন খাদিজা যদি তোমার পাশে থাকে, খাদিজা থাকলে তার সম্পত্তি তোমার বড় উপকারে আসবে। ওই খাদিজা ধন সম্পদ তোমার জন্য বড়। ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে দয়াল নবীর বিয়ে হয়ে গেল। আর বাবা বদনাম, মুশরিকরা বদনাম রটাইলো, কিভাবে খাদিজা এতিম মুহাম্মদকে বিয়ে করলো। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। বিয়া ভাঙবার লাগে, বদনাম করার লাগে এক শ্রেণীর লোক আছে না, কত আছে কি না? বেটা আইসে বাতিজিরে দেখতো, বেটার বাতিজিরে কয় বাইসে জিগা ভাই মেয়েটা কেমন? কয় মানুষ তো আমার বদনাম কয়, আমি বলি খালি বিয়া ভাঙব। বেটার কয় জামাই বাপরে কয় আমার খালি মানুষ কয়, আমি বলি বিয়া ভাঙবো। ওই তো আমার বাতিজিদের চোখ একটা দেখা, আপনারা আমি কইছি কি কয়, কারণ বাতিদের চোখ একটা বাঁকা, ওইটা আপনারা কইছি, আমারে খালি কাম মিলে বিয়া ভাঙকে কাম সেরে লাগছে। কথা কেনা কাম কি? এরকম লোক কম না বেশি? চুল কায় খালি এরকম ফাতরা শয়তানের দল অভাব নাই। ভালো মানুষ কম, খারাপ মানুষ বেশি। ভালো মানুষ কম, খারাপ মানুষ কি বেশি। মিয়া এমন যুগ ছিল যেই যুগে রাত্রেও খারাপ মানুষ পাইছে। হয়তো তোমার কুচ্ছে রাতের বেলা চাবুক নিয়ে দে খারাপ মানুষ পাইমো আর বিচার করবো, রাতের অন্ধকারও পায় নাই। মা একটু খারাপ কাজ করতে চেয়েছে, মেয়ে বাধার পাচির হয়ে গেছে। আর এখন দিনের অন্ধকারও সুর সারা কিছু দেখা যায়। কথা না ঠিক কিনা বলে? যে খায় দান্দাবাজি, সত্য কয় দান্দা কর, সত্য কয় কি দান্দা করতো। খাইতে যখন পারে না বড় হুঙ্কার দে, যখন খাইলায় আর ডেকুর মারে না। বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি বিয়ে হয়ে গেল, মুশরিকরা পাঠাইল। খাদিজা কি করলো? এতিম মুহাম্মদকে কেমনে বিয়ে করলাম? মাজান বড় বুদ্ধিবতী নারী ছিলেন মা খাদিজা। যারা বদনাম রটাইছে তাদেরকে দামাত করি গুল টেবিলে বসে গেলেন। কয় শুনেছি মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিরুদ্ধে বদনাম রটাইতেছ। কহা খাদিজা তুমি কেমনে গো ধনী হইয়া গরিব মোহাম্মদকে বিয়ে করেছো? ভুল করেছো মা খাদিজা। ভুল করেছো, মারাত্মক ভুল করেছো। কয়ে শুনে নাও, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? 1 নম্বর বলো রে, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তার খাদিজা তুমি বংশের দিকে জিতে গিয়েছো, মোহাম্মদের বংশে চেয়ে দামি কোনো বংশ নাই। সুবহানাল্লাহ কেন? এরপরে মা খাদিজা বলেন, বলো বয়সের দিকে জিতলাম না হারলাম? তার কহা খাদিজা তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25, তুমি বয়সের দিকে জিতছ।
3 নম্বর সুন্দরের দিকে জিতলাম না হারলাম। আমার নবী এমন সুন্দর ছিল, কাবা ঘরের সামনে দাঁড়ালে কাবা ঘর আলোকিত হয়ে যেত বাবা। নবী বেহেশতি হাসি আসলে সামদেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে যেত। মা আয়েশা কয় আমার নবী আমার হুজরায় আসলে নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে যেত। ছোট্ট সুইপেও যদি নিচে পড়ে যেত আমি আয়েশা দেখতে পাইতাম। মা আয়েশা আর কয় পৃথিবীর নারীরা তোমরা ঘরে আসলে বরের বাতি জ্বালাও, ঘরের বাতি জ্বালাও, স্বামী আসলে ঘরের বাতি জ্বালাও। তবে আমি আয়েশা আমার নবী যখন ঘরে আসে ঘরের বাতি নিভাইয়া দেয়। পৃথিবীর একটা সূর্য আছে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। মা আয়েশা কয় আমি আয়েশার একটা সূর্য আছে রে, যে সূর্যটা এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়। নূর নবীজির আলো, আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি মা আশিকা ছিলেন, নবীর আশিক ছিলেন। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার নবীর নূরের চেহারার দিকে তাকান। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার নবীজির চেহারার দিকে তাকান। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার দিনে নবীর নূরানি চেহারা মুবারকের দিকে বারবার কেন তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে বাবারে আল্লাহর কসম খেয়ে বলি আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারায় কলঙ্কের দাগ নাই। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, মা খাদিজা বললেন সুন্দরের দিকে জিতলাম না হারলাম। তারা খাদিজা মুহাম্মাদের যে সুন্দর আমি কাউকে দেখি না। আমরা মা খাদিজা 3 দিকে জিতছি, বংশের দিকে, সুন্দরের দিকে, বয়সের দিকে। একদিকে আমি হারছি, আমার স্বামীর অর্থ নাই, টাকা নাই। মক্কার স্থানীয় নেতৃবৃন্দ শুনে নাও, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি খাদিজার যত সম্পদ ছিল আমার স্বামী মুহাম্মদের নামে আমি ওয়াকফ করে দিয়েছি। এবার বলো রে আমি খাদিজা গরিব না আমার স্বামী গরিব? তারা কয় খাদিজা তুমি যদি দিয়ে দাও তাহলে তুমি গরিব, তোমার স্বামী ধনী। গরিব হলে আমি খাদিজা গরিব, ধনী হলে আমার স্বামী ধনী। কয় খাদিজা আগে যদি জানতাম তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসতাম না। মা খাদিজাকে দাওয়াত খাও আমি চাই না, এটাও বের হয়ে যাও। আপনার কোন দাওয়াত খাইতে যদি খাওয়ান পাওয়া যায় না, মেজাজ কেমন গরম। কথা হয় না, দাওয়াত দেবে নিচে খাওয়ান দিছে না, তালুর মাথা ঠান্ডা না গরম? কথা খানা বাবা লবণ কম হলে তুই গরম হয়ে যাবে। খাওয়াইলো গরুর গুছ খাওয়াইলো, লবণটি দিল না, বেটা লবণের কম হয়েছিল। কথা খানা এত বড় গরু খাওয়াইতে পারছে, লবণ দিতে পারছে না। এজন্য কিছু লোক আছে খালি খাওয়ানোর বদনাম গায়, এটা গাবেন না। খাওয়ানোর বদনাম কি? যেভাবে যেখানে রিজিক আছে আলহামদুলিল্লাহ বলবেন, কি মানুষের বদনাম করে লজ্জায় ফেলে দিবেন না। একটা মানুষ চেষ্টা করে মানুষকে সম্মান করা। খাওয়ান, আপনি খাওয়ান না, এক লোক লবণ কম দিছে আপনি আর একটু বাড়ায় তিতা করে খাওয়াতে মিলে হের বাড়ির লবণটা আমি মিলিয়ে দিছি হাজির। এই জন্য কারো খাওয়ান নিয়ে বদনাম করবেন না। যা আছে রিজিকের মালিক কে? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি ওই মুশরিকরা বের হয়ে গেল। আর নবীজি আস্তে আস্তে খাদিজার কাছে এসে গো খাদিজা তোমার সম্পত্তি আমাকে কেন দিলা? আমি কি তোমার কাছে সম্পত্তি চাইছি নাকি, বলছি নাকি? মা খাদিজা বলে স্বামী
ওই সম্পত্তি আমার না, এটা তো আপনার। আমি খাদিজা কখন ধনী হয়েছি জানুনি? আপনি যেদিন রহমতের নবী আমার বাড়িতে কদম লাগাইছেন, সেদিন থেকে আমি খাদিজা ধনী হয়েছি। এগুলো আপনার কদমের বরকত, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিয়ে দিছি। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম এক বছর, আলামিন বহু বছর। আলামিন কি এই দুনিয়া না, তামাম দুনিয়া আল্লাহর যে সৃষ্টি আছে সব সৃষ্টি রহমত হিসাবে আমার নবীকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী, ও বাবাজি, সাগরের নবী, গাছের নবী, মাছের নবী, বাবাজি যত প্রাণী আছে সবার নবী, জিনের নবী, মানবের নবী, সৃষ্টির নবী। বাবাজি আমার নবী রহমতের নবী, তোমার জন্য রহমত, আমার জন্য রহমত, প্রাণীর জন্য রহমত। তাফসীরওয়ালা বলেছেন এই পৃথিবীর বেদিন কাফিরের জন্য আমার নবী হলেন রহমত। বেদিন কাফিরের জন্য আমার নবী কি কিভাবে রহমত জানেননি? আল্লাহ নবীর আশা রাখি বাবা এই আয়াতের তাফসীর করতি। তাফসীরওয়ালারা বলেছেন আগের যুগের কিছু গজবের কথা। আর নবী যখন কালেমার দাওয়াত দিতেছেন, মুশরিকরা আসিয়া গো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, যদি তোমার ধর্ম সত্য হয়ে থাকে, কোরআন সত্য হয়ে থাকে, তোমার প্রভুকে বলো আসমান থেকে যেন গজব নাজিল করে। নবী বলেন আল্লাহ তারা চায় যেন গজব নাজিল হয় সত্যের প্রমাণে। আল্লাহ বলেন ও আমার দুস্থ, আমি আগে গজব দিয়েছি, তাদেরকে বলেন তারা যেন দেখে নেয়, সেই গজবের খবর দেখে নেয়। কারণ আমি এখন গজব দিব না, কারণ আপনি রহমতের নবী আছেন, ওই রহমতে আমি আল্লাহ আছি, এই জন্য আমি গজব নাজিল করি না। আগের যুগে পাপ করলে সাথে সাথে পানিশমেন্ট আসতো, পাপ করলেন সাথে সাথে পানিশমেন্ট আসতো। এখন মুসলমান পাপ করলো পানিশমেন্ট ডাইরেক্ট আসে না। বেদিন কাফির আল্লাহকেও গালি দিলে বাবা পানিশমেন্ট আসে না রে, আগে এসে দিত, কেন এসে না? তাফসীরওয়ালারা বলেছেন নবী রহমতের নবী আছে, এই জন্য নগদ গজব আসে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার।